থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এখন তোমাদের ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় থেকে সবথেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তোমাদের মোট 30টি প্রশ্ন আলোচনা করছি। তোমাদের 15টি আগে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে 16 নম্বর প্রশ্ন থেকে আমি আলোচনা করছি। তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি অতি অবশ্যই চ্যানেলে গিয়ে আগের ক্লাসটি দেখার অনুরোধ রইল। তোমরা 16 নম্বর প্রশ্ন থেকে দেখে নাও। 16 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়েছিল। আগের ক্লাসে এই 15 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু হয়েছিল। আজকের ক্লাসে আবারও বলছি এই 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। আগের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে যাদের দেখাও হয়নি। আর এই 16 নম্বর প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন থেকে দেখতে পাচ্ছ সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়েছিল। তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, মোট প্রশ্ন থাকবে 40টি। মোট তোমাদের 40 নম্বরের প্রশ্ন থাকবে। এমসিকিউ প্রশ্ন উত্তর, এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে। আর এইভাবে তোমাদের ক, খ, গ এবং ঘ এভাবে অপশান থাকবে। এইভাবে তোমাদের উত্তর লিখতে হবে। সোভিয়েত ইউনিয়ন পতন কবে হয়েছিল অপশানগুলো দেখে নাও। অপশান ক আছে 1989 সালে, 1990 সালে, 1991 সালে। অপশান গ 1992 সালে। ঘ অর্থাৎ সঠিক উত্তর কিন্তু এই অপশান গ হবে, অর্থাৎ 1991 সালে। এরপর 17 নম্বর প্রশ্ন আছে সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ কী ছিল। অপশানগুলো দেখে নাও। প্রথম অপশান, অপশান ক পশ্চিমা দেশগুলোর সামরিক চাপ। খ অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। অপশান গ প্রাকৃতিক দুর্যোগ। অপশান ঘ বহিরাগত শক্তির আক্রমণ। অপশান খ এখানে সঠিক উত্তর হবে, অর্থাৎ অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। এরপর 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কী ছিল বা প্রধান বৈশিষ্ট্য কী। অপশান ক দ্বিমেরুকেন্দ্রিকতা। অপশান খ বহুকেন্দ্রিকতা। অপশান গ একমেরুকেন্দ্রিকতা। অপশান ঘ আঞ্চলিকতাবাদ। উত্তর হবে অপশান গ, অর্থাৎ একমেরুকেন্দ্রিকতা। 19 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখতে পাচ্ছ দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বের অবসান কোন দেশের প্রাধান্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ দ্বিমেরুকেন্দ্রিকতার ফলে কোন দেশের প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছিল। অপশান ক রাশিয়া। অপশান খ চীন। অপশান গ মার্কিন যুক্তরাষ্ট্র। অপশান ঘ ভারত। সঠিক উত্তর হবে অপশান গ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়তে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এরপর 20 নম্বর প্রশ্ন রয়েছে জোটনিরপেক্ষ আন্দোলন বা NAM বা নন এলিগনেন্ট মুভমেন্ট এর বর্তমান কতগুলো সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। অপশান ক 120। অপশান খ 100। অপশান গ 150। অপশান ঘ 90। অপশান ক এখানে সঠিক উত্তর, অর্থাৎ 190 মোট সদস্য রাষ্ট্র। এর পরবর্তী প্রশ্ন এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, অর্থাৎ 20 নম্বর প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 21 নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। পেরেস্ট্রয়কা বা গ্লাসনস্ট কোন সোভিয়েত নেতার নীতি ছিল। অপশান ক লিওনিদ ব্রেজনেভ। অপশান খ ইউরি আন্দ্রোপল। এরপর অপশান গ মিখাইল গর্বাচেভ। অপশান ঘ কনস্ট্যান্টিন চেরনেকো। অপশান গ এখানে সঠিক উত্তর মিখাইল গর্বাচেভ। এটিও কিন্তু খুব ভালো একটি প্রশ্ন ছিল। এরপর 22 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল।
1929 সালে 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তোমরা সকলেই জানো। যদি অপশানগুলো তোমরা দেখে নাও, বাকি অপশানগুলো, অপশান খ রয়েছে 1945 সাল, অপশান গ রয়েছে 1914 সাল, এরপর 1918 সাল রয়েছে অপশান ঘ, অর্থাৎ অপশান ক কিন্তু সঠিক উত্তর হবে, আমি আগেই বললাম, অর্থাৎ 1939 সাল কিন্তু সঠিক উত্তর হবে। 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1945 সালে এর সমাপ্তি হয়েছিল। আর 1914 সালে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। একটু ভালোভাবে এগুলো নোট ডাউন করে পড়তে পারো খাতায় লিখে, সেতে তোমরা দেখতে পারবে ভালো নাম্বার আসছে, ভালো ফল লাভ করতে পারবে, পরীক্ষায় নাম্বার ভালো আসবে। এইভাবেই কিন্তু গুছিয়ে নোটস লিখতে হয়। এইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখে লিখে পড়ার চেষ্টা করো। আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আলোচনা করছি। এরপর 23 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছিল যার প্রধান লক্ষ্য ছিল বিশ্ব শান্তি রক্ষা করা? অপশান ক বিশ্ব ব্যাংক, অপশান খ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, বা গ জাতিসংঘ, অপশান ঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এরপর সঠিক উত্তর হবে জাতিসংঘ, অর্থাৎ অপশান গ এখানে সঠিক উত্তর হবে। এরপর 24 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM বা নন এলিগনেন্ট মুভমেন্ট প্রাসঙ্গিকতা বর্তমানে হ্রাস পেয়েছে কারণ কি? অর্থাৎ NAM এর প্রাসঙ্গিকতা বর্তমানে হ্রাস পাওয়ার কারণ কি? এভাবেও প্রশ্নটি আসতে পারে ঘুরিয়ে। তোমরা অপশানগুলো দেখে নাও। অপশান ক বিশ্ব এখন এক মেরু কেন্দ্রিক, অপশান খ ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে, অপশান ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছে 45 সালে কিন্তু সূচনা হয়েছিল, অর্থাৎ 1945 সালে এই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল এবং 1991 সালে এই ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল। 1991 হবে অবসান। এরপর অপশান গ দেখতে পাচ্ছ, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভেদ বেড়েছে। অপশান ঘ ওপরের সবগুলো, অর্থাৎ ওপরের সবগুলোই কিন্তু সঠিক। এখানে সঠিক উত্তর হবে কি? অর্থাৎ ওপরের এই সবগুলো, অপশান ঘ এখানে সঠিক উত্তর। এরপর 25 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। ডিটেন্ট শব্দটি কোন সময়ের সাথে যুক্ত? অপশান ক প্রথম বিশ্বযুদ্ধ, অপশান খ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশান গ শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই, অপশান ঘ স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়, অপশান গ এখানে সঠিক উত্তর, অর্থাৎ ঠান্ডা লড়াই বা শীতল যুদ্ধ। এরপর 26 নম্বর প্রশ্ন, সিয়াটো কোন পরাশক্তির নেতৃত্বাধীন সামরিক জোট ছিল? এখানে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে অপশানগুলো দেখে নাও। সোভিয়েত ইউনিয়ন, অপশান খ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ব্রিটেন। সঠিক উত্তর হবে, আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে যদি সিয়াটো বা সেন্টো বা ন্যাটো যাই থাকতো না কেন এই প্রশ্নে, সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হবে। এরপর 27 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল ধারণা কি? জোট নিরপেক্ষ আন্দোলনের মূল ধারণা হলো বিশ্বের দুটি শিবিরে বিভক্ত করা বিশ্বকে। অপশান খ যে কোনো একটি শিবিরে যোগদান করা, অপশান গ সামরিক জোট থেকে দূরে থাকা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা, অপশান ঘ আন্তর্জাতিক রাজনীতিতে হস্তক্ষেপ করা, অপশান গ সামরিক জোট থেকে দূরে থাকা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। তারপরে 28 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, কোন বছরকে আন্তর্জাতিক রাজনীতিতে বিপ্লবের বছর হিসেবে ধরা হয় যখন পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসনের পতন শুরু হয়? অপশান ক 1985 সাল, অপশান খ 1989 সাল, অপশান গ 1991 সাল, অপশান ঘ 1995 সাল। এখানে সঠিক উত্তর হবে 1989 সাল, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে।
এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রধান উপায় কী ছিল? অপশান ক আন্তর্জাতিক সহাবস্থান, অপশান খ সামরিক জোট, অপশান খ কি সামরিক জোট গঠন ও প্রতিযোগিতা, অপশান গ প্রশ্নটি দেখে নাও, অপশানটি সাংস্কৃতিক বিনিময়, অপশান ঘ আন্তর্জাতিক আইন, অপশান খ এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ সামরিক জোট গঠন ও প্রতিযোগিতা। এরপর 30 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM বা নন এলিগনেন্ট মুভমেন্টের ভবিষ্যৎ কী? অপশান ক এর সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়া, এর গুরুত্ব কি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। অপশান খ এটি একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে। অপশান গ এটি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করবে। অপশান ঘ এটি বিলুপ্ত হয়ে যাবে। অপশান গ এখানে সঠিক উত্তর, এটি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করবে। আজকের ক্লাসে আমি 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করলাম। আজকের ক্লাসেও তোমাদের আমি 15টি MCQ এখান থেকে আলোচনা করে দিলাম। সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এই 30টি MCQ প্রশ্ন উত্তর এই অধ্যায় থেকে তৈরি করো। আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর প্রত্যেকটি প্রশ্নই আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠার অনুরোধ রইল। আজকের ক্লাসটা এই পর্যন্তই।